পৃথক পাকিস্তান রাষ্ট্রের পক্ষে কথা বলেন এবং 1940 সালে লাহোরের অধিবেশনে অল ইন্ডিয়া মুসলিম লীগ সেই প্রস্তাবকে আরও জোরালো করে তোলে এবং তৎকালীন গভর্নরের কাছে তারা পৃথক মুসলিম রাষ্ট্রের দাবি জানায়। 1946-এর 16ই আগস্ট তৎকালীন মুসলিম লীগের প্রধান মোহাম্মদ আলী জিন্নাহ সারা অখণ্ড ভারতবর্ষে সাময়িক সাধারণ ধর্মঘট এবং সংগ্রামের ডাক দেন। সেই সময় বঙ্গপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দী তিনি তৎকালীন ব্রিটিশ সরকারকে নিরস্ত করে রাখবার জন্য সেই দিনটিকে প্রশাসনিক ছুটি হিসাবে ঘোষণা করেন এবং সেদিন শহীদ মিনারে তাদের ডাকে যে একটি সভা হয়, সেই সভায় সাম্প্রদায়িক দাঙ্গার রূপ নেয়। 1946-এর 16ই আগস্টের পর 1946-এর 19শে আগস্ট পর্যন্ত পরপর 4টি দিন সারা বাংলা, বিশেষ করে কলকাতা শহর জুড়ে হিন্দু নিধন পর্ব চলে, যা আমাদের সমগ্র জনজাতিকে আন্দোলিত করে তোলে। আমাদের মনে রাখতে হবে সেই সময়ে গোপালচন্দ্র মুখোপাধ্যায়, যাকে আমরা গোপাল পাঠা বলে চিনি, তিনি হিন্দুদের ত্রাতা হিসাবে সেই সময় অবতীর্ণ হন এবং তার অনুগামীদের নিয়ে তিনি এই নিধনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আজ স্বাধীনতার 80টি বৎসর আমরা পেরিয়ে এসেছি। আজ সেই বিশেষ দিনটি, সেই বিশেষ দিনে যে সমস্ত হিন্দু ভাই বোনেদের আমরা হারিয়েছিলাম, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পশ্চিমবঙ্গ নাট্য পরিষদের পক্ষ থেকে যে 200টি নাট্য দল স্মরণ সন্ধ্যার আয়োজন করেছে, সেই স্মরণ সন্ধ্যায় আমরা বীরভূম থেকে ভবানীপুর সপ্তপ্রদীপ সংস্কৃতি সোসাইটি জুড়ে আছি। অরূপ শাহ মহাশয়কে মধ্য দিয়ে স্মরণ সন্ধ্যার শুভ সূচনাটুকু করব। মঞ্চের অতিথিরা প্রদীপ জেলে দেবেন তাদের করকমলের স্পর্শে। স্যার প্রত্যেকেই সুব্রত ঘটক, সুমনা ব্যানার্জি, অরূপ সাহা এবং সত্যের সরকার আমাদের অতিথিবৃন্দেরা আজকে অতিথির আসনে তাকেও আমরা জুড়ে নিলাম। এখন প্রদীপ প্রজ্বলন সকলেই একসাথে আমরা প্রত্যেকেই শ্রদ্ধার সাথে স্মরণ করি ঐতিহাসিক সেই দিনের, যেখানে আমরা আমাদের ক্যালকাটা মিটিং আমাদের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। এটা কেন ঘটল? এর কারণ বহু। ইংরেজরা যখন দেখলো যে ভারতকে আর পরাধীন করে রাখা যাবে না, পরপর আন্দোলন বিদ্রোহে যখন তারা বিপর্যস্ত, তখন তারা সিদ্ধান্ত নিল যে ভারতকে স্বাধীন করা হবে। কিন্তু তারা ভারতকে স্বাধীন করতে চেয়েছিলেন দ্বিখণ্ডিত করে, অর্থাৎ তারা চায়নি যে ভারত শক্তিশালী থাকুক, অর্থাৎ ভারতকে ভেঙে দুর্বল করতে চেয়েছিলেন। সেই জন্য তারা ভাঙার অস্ত্র হিসাবে মোহাম্মদ আলী জিন্নাহকে বেছে নিয়েছিলেন। তারা জিন্নাহকে বলেছিলেন যে ভারতবর্ষ যখন স্বাধীন হবে তখন এই দেশের রাষ্ট্রনায়ক হবে নেহেরুজি। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু রাষ্ট্রনায়ক হতে পারবেন না,
এই বিষটা তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে বলা হয়েছিল তারা যদি পৃথক রাষ্ট্রের দাবি করে তাহলে যে পৃথক রাষ্ট্র গঠিত হবে তার রাষ্ট্রনায়ক তিনি হতে পারবেন। মোহাম্মদ আলী জিন্নাহ চিন্তা করলেন যেটাই আমাদের একমাত্র উপায় রাষ্ট্রনায়ক হওয়ার। সেই জন্য তিনি কি করলেন যে তৎকালীন যে জাতীয় কংগ্রেসের অধিবেশনে তিনি এটা প্রস্তাব রাখলেন যে ধর্মের ভিত্তিতে ভারতকে ভাগ করতে হবে, অর্থাৎ মুসলিম প্রধান এলাকাগুলো সেগুলো হবে পাকিস্তান এবং হিন্দু প্রধান যে এলাকাগুলো সেগুলো ভারতবর্ষ থাকবে। কিন্তু কংগ্রেসের তৎকালীন যারা নেতৃস্থানীয় ছিলেন তারা কিন্তু মেনে নিলেন না। এর ফলে জিন্নাহ কি করলেন, দেখলেন সহজে হবে না, সেই জন্য তিনি বললেন, হুমকি দিয়ে বললেন যে আমার দাবি না মানা হলে আগুন জ্বলবে। সেই সময় বহু নিরস্ত্র হিন্দু মানুষকে তারা হত্যা করেছিলেন এবং বহু দোকানপাট মানুষের ঘর বাড়ি ভাঙচুর এবং লুট। শোনা যায় সেই 4 দিন ধরে যে ধ্বংসলীলা চলেছিল তাতে প্রায় 5-6 হাজার মানুষ নিহত হয়েছিলেন এবং 10 হাজারের মানুষ আহত হয়েছিলেন এবং গৃহহীন হয়েছিলেন প্রায় 1 লক্ষের উপরে মানুষ এবং সম্পত্তি অসংখ্য অজস্র মানে সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছিল, সেটা হিসাব রাখা যায়। থাকবে না বন্ধন, আমরা সবাই স্বরাজ যজ্ঞে খবর ইন্ধন, বুকের রক্ত দিব ঢালি স্বাধীনতারে, রক্ত পানে মুক্তি দেব ভারত মাতারে। মূর্খ যারা অজ্ঞ যারা যে জন বঞ্চিত, তাদের তরে মুক্তি সুধা করব সঞ্চিত। চাষি মজুর দিন দরিদ্র সবাই মোদের ভাই, এক স্বরে বলবো মোরা স্বাধীনতা চাই। থাকবে না কো মতভেদার মিথ্যা সম্প্রদায়, ছিন্ন হবে ভেদের গ্রন্থি কঠিন প্রতিজ্ঞায়। আমরা সবাই ভারতবাসী শ্রেষ্ঠ পৃথিবীর, আমরা হব মুক্তিদাতা, আমরা হব বীর। নমস্কার। আজ তো যুদ্ধবাদ দেহানা মামলাবাদ, আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। আজ তো যুদ্ধবাদ দেহানা মামলাবাদ, আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। জোর বাঁধো তৈরি হও যুদ্ধ নয় তলোয়ার, জোর বাঁধো তৈরি হও যুদ্ধ নয় তলোয়ার। তলোয়ার তলোয়ার যুদ্ধ নয় যুদ্ধ নয় তলোয়ার। আজ তো যুদ্ধবাদ দেহানা হামলাবাদ, আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। আজকে হতে বিপত্তি উদ্ধত শাসনে হিংস্রতা সরিষে। আহা সাতঘরের নীল আলো, আজকে হতে বিপত্তি উদ্ধত শাসনে হিংস্রতা সরিষে। এই যে 20 শতাব্দী ঘুরিতে ছিন্ন ভিন্ন হাত, এই যে 20 শতাব্দী ঘুরিতে ছিন্ন ভিন্ন হাত। তলোয়ার তলোয়ার যুদ্ধ নয় যুদ্ধ নয় তলোয়ার। আজ তো যুদ্ধবাদ দেহানা হামলাবাদ, আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। আজ দেখায় রক্ত চোখ, প্রেম প্রীতির আশ্রয়ের ভাঙতে চায় শিল্প। যুদ্ধবাদ জাগ্রত আজ দেখায় রক্ত চোখ, প্রেম প্রীতির আশ্রয়ের ভাঙতে চায় শিল্প। সব শিশুর বাসভূমি এই সবুজ মৃত্তিকায় বিশ্বাসে। গানের শঙ্খে বাজিছে আজিও তোমার
কালের সঙ্গে বাজেছে আজিও তোমারই মহিমা। ভারতবর্ষ ভারতবর্ষ প্রণতি জানাই। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। इसके वास्ते निसार है मेरा तन मेरा मन। ऐ वतन ऐ वतन ऐ वतन, जाने मन जाने मन जाने मन। ऐ वतन ऐ वतन ऐ वतन, जाने मन जाने मन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चंद्र। আমাদের অসংখ্য হিন্দু ভাই বোনেদের তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনই আজকের এই অনুষ্ঠান। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শ্রদ্ধেয় সন্দীপ সিংহ মহাশয়, পাথাই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 17-18 এই দিনগুলোতে যে আমাদের এই কলকাতার বুকে, তিলোত্তম কলকাতার বুকে যে কি নরকীয় ঘটনা ঘটে গেছিল, সেগুলো জানতে পেরেই শিহরিত হয়ে উঠলাম। তো এই প্রেক্ষাপটে যখন গেলাম যে এটা কি করে এলো, কেন এমনটা ঘটলো, যখন একটু গভীরে যাওয়ার চেষ্টা করলাম, বুঝতে পারলাম যে প্রথমবারে যখন বঙ্গভঙ্গ ইংরেজরা সফল করতে পারেনি, কিন্তু ইংরেজরা যখন 1946 সালে বুঝে গেছে যে আমাদেরকে ভারত ছেড়ে চলে যেতে হবে, তখন তারা চলে যেতে চায় দ্বিখণ্ডিত করে। তার জন্যে হাতিয়ার করলেন মোহাম্মদ আলী জিন্নাকে। মোহাম্মদ আলী জিন্নার চোখে রাষ্ট্রনেতার হওয়ার স্বপ্ন জাগিয়ে এই কাজটা করলেন। তখন মোহাম্মদ আলী জিন্না বুঝতে পেরেছিলেন যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যেমন একটা হবে, পূর্ব পাকিস্তানও করা হবে, নিজের ছেলেও মারা যাবে। এবার আসি গোপাল পাঁঠার কথায়। গোপাল মুখোপাধ্যায় যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, সেখানে আসা যাওয়া ছিল বাঘা যতীনের মতো বিপ্লবীদের। সুতরাং বিপ্লবী মানসিকতা ওনার মধ্যে ছোট থেকেই ছিল, যার জন্য 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনে উনি একটা ছোট ছোট ছেলেদেরকে নিয়ে দল তৈরি করেন, যে দলটা ইংরেজদের বিরুদ্ধেই আন্দোলন গড়ে তোলে। শ্রুতি নৃত্য কারারই লৌহ কবাট। আজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, আজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। বেদায় সাজা মুক্ত স্বাধীন সত্যের, বেদায় সাজা মুক্ত স্বাধীন সত্যের। হিন্দু শব্দটার সঙ্গে পরিচয় ঘটছে পশ্চিমবঙ্গের মানুষের। আমার মনে হয় যে এটা হয়তো 90% মানুষের প্রথম পরিচয় ঘটলো আজকে 2026 সালে এসে। তো আমরা যারা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং তার শাখা সংগঠন যেগুলো আছে, আমি ইতিহাসের ছাত্র, ইতিহাসে অনার্স করেছি, মাস্টার্সও করেছি। সেখানে শুধুমাত্র একটা শব্দ পেয়েছিলাম, প্রত্যক্ষ সংগ্রাম, বাদ বাকি আর কিছু পাইনি। না সেখানে গোপাল পাঁঠা ছিলেন, না সেখানে কি ঘটেছিল, কিছুই ছিল না। তো আমরা জানি যে আমরা দেশ ভাগ হয়েছে, 15 আগস্ট আমরা দেশের স্বাধীনতা পালন করছি অনেক সমারোহের সঙ্গে, ঠিক আছে। শুরু করে ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, এদিকে নেপাল, তিব্বত, এগুলো তো আছেই। এছাড়াও আমরা যদি পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে চলে যাই, সেখানে বাংলাদেশ, মায়ানমার, ভিয়েতনাম, লাওস, কাম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুমাত্রা, জাভা, একদম
অস্ট্রেলিয়া মহাদেশের কাছাকাছি পর্যন্ত যাবতীয় যা কিছু ভূখণ্ড সেটা একটা সময় অখণ্ড ভারতই ছিল। আমরা ইন্দোনেশিয়াতেও দেখি বর্তমানে তারা ইসলাম ধর্মাবলম্বী হলেও তাদের যে মুদ্রা সেখানে গণেশের ছবি, সেখানে রীতিমতো প্রতিদিন সন্ধ্যাবেলায় রামায়ণ যাত্রাপালা থিয়েটার দূরদর্শনে এবং আকাশবাণী দুভাবেই সম্প্রচার হয়। বই পড়লে বুঝতে পারবেন। কিন্তু আমরা সনাতনী ধর্মের মানুষেরা সবসময় শান্তি, সত্য এবং সুন্দরে বিশ্বাসী। সেই জায়গা থেকেই পরবর্তী আমরা একদম এই অনুষ্ঠানের শেষে চলে এসেছি। এখন মন্ত্র পাঠ করবে দোলা মন্ত্র। ওম শ্রী গুরুভ্যয় নমঃ। ওম সহনা ভবতু। সহনৌ ভুনক্তু। সহ বীর্যং করবাবহৈ। তেজস্বিনাবধীতমস্তু। মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরি ওম। ওম অসতো মা সদ্গময়। তমসো মা জ্যোতির্গময়। মৃত্যুর্মা অমৃতম গময়। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। ঐতিহ্য প্রতিষ্ঠিত থাকবে এবং ইতিহাসের বিকৃতি নয়। আমরা সনাতনী ঐতিহ্যের ইতিহাসকে নতুনভাবে আমাদের আগামী প্রত্যেকেই জানবে, এই প্রত্যাশা আমরা করতেই পারি। এখন সঙ্গীতের মধ্য দিয়ে আজকের দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ে নিহত মানুষদের স্মরণ সন্ধ্যার অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। সঙ্গীতে সোনাদি ও পলাশ। প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলাদের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো।